একা? আর আমি? দেখো মৃন্ময়ী, তোমার মামা মামি যে তোমাকে আটকে রাখতো না, একদম ঠিক করতো। কারণ এখন তুমি এমন একটা বয়সে পৌঁছেছো যে তুমি আর ভুল করবে না। তোমার সিদ্ধান্তে, তোমার নির্বাচনে আর ভুল হবে না, কি তাই তো? যাক, তো স্কুলটা যে তোর মনের মতো হয়েছে এটাও খুব ভালো লাগছে। মন দিয়ে কাজ করবি কেমন? টাকাটা রাখো। কিসের টাকা? এ মাসে মাইনের। তো এটা আমি নেবো কেন? তোর তো একটা হাত খরচ লাগে, আমি তো তোকে আলাদা করে কোনো হাত খরচ পাঠাই না। না না, এই টাকা আমি নেবো। আচ্ছা তুই এক কাজ করিস, তুই বরং ওই যখন শান্তিনিকেতনে যাবি মামির জন্য একটা শাড়ি কিনে নিবি। সে নিয়ে যাবো একটা, তুমি রাখো না টাকাটা। কত টাকা তুই রোজগার করিস? যাই করে আমার একটু দিতে ইচ্ছে করে না। আরে দিবি দিবি, দেবার সময় কি চলে যাচ্ছে? মামা এসেছিলেন, তোর কথা জিজ্ঞেস করছিলেন। কখন গেল? এই 4:30 নাগাদ। দেখো কত করে বললাম টাকাটা নিতে, কিছুতেই নিলেন। কিসের টাকা? আমার মাইনের টাকা। মানে মাইনের টাকা তুই মামাকে দিবি কেন? কেন, কি হয়েছে? পাগল না মাথা খারাপ? হুট করে টাকাটা অফার করতে গেলি? সারা মাস চলবে কি করে শুনি? হাঁ করে দেখছিস কি? তুই নিজের জন্য রোজগার করিস না মাও আমির জন্য? কি মুশকিল। তুই বল না, তুই কার জন্য রোজগার করিস? নিজের জন্য, কিন্তু ও কিন্তু আমি দেখতে পাচ্ছি না। শোন, ওরা আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে, আমার তো কিছু দায়িত্ব থাকে। শোন, আছে, কিন্তু সেটা নিজের মাইনের টাকাটা দিয়ে দেওয়া নয়। একটা লোক তখনই স্বনির্ভর হয় যখন সে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। শোন, তুই বুঝতে পারছিস আমি কি বলছি? নিজের মাইনের টাকাটা নিয়ে না ছেলে খেলা করিস, ভালো লাগছে না আমার। অদ্ভুত তো, আমি টাকা দেবো তোর? অদ্ভুত। আচ্ছা তমাল, তোমার কি মনে হয় আমি টাকাটা ড্রাফট করে ঠিক করিনি? হ্যাঁ ঠিকই তো করেছো। কেন? না, এমনি জিজ্ঞেস করলাম। তুমি ঠিকই করেছো, 100 বার ঠিক করেছো। এখন আর কজন এভাবে ভাবে বলো? সবাই তো শুধু নিজেরটা নিয়ে ব্যস্ত। আর তোমার মামা মামি তোমাকে এতটা ভালোবাসে। শুধু ভালোবাসে নয়। হ্যাঁ মানে শুধু তো ভালোবাসে নয়, তারা তারা কোনোদিন তোমাকে তোমার মা বাবার অভাবটা অনুভবই করতে দেয়নি। তো তাদেরকে তুমি তোমার প্রথম মাইনের টাকাটা পাঠাবে না? হ্যাঁ, আমার কি বা হাত খরচা লাগে বলো তো? কিছুই তো লাগে না। মামা তো রাগ করলে বলে হাত খরচার কি হবে? সাথে কি আর টাকাটা ড্রাফট করতে হলো? ওই দেখো না কতগুলো কড়া কড়া ফোন আসে। আচ্ছা মেয়েরা, তোমাদের একটা বিশেষ কথা বলবো বলে আজকে এখানে ডেকেছি। সেটা হচ্ছে যে জিনিসপত্রের দাম যেভাবে হু হু করে বাড়ছে, সেটা মেস কমিটি জানিয়েছে যে মেসের বিলটা একটু বাড়াতে হবে। কার কোনো আপত্তি আছে? দিদি, কত বাড়বে? মানে বাড়িতে তো সেরকম ভাবে বলতে হবে। কত বাড়বে? বড়জোর 50 কি 100 টাকা। বাবা, এত? তাহলে তো বাইরে খেয়ে নিলেই হয়। তোমার যদি সেটা সুবিধা হয় তুমি তাই করতে পারো। তোমাদের সুবিধার জন্যই তো ব্যবস্থাটা আমরা করেছিলাম। এই মাস থেকে কি দিতে হবে? আরো একটু পরে তোমাদের ঘরে ঘরে যাবে, গিয়ে গিয়ে দেখাবে কত কার দেওয়ার আছে, সেগুলো দিয়ে দেবে তোমরা। দিদি, আমার কাছে এখন একদম কোনো টাকা পয়সা নেই। ঠিক আছে, যা আছে তাই দাও না, পরে বাড়ি থেকে পাঠালে তোমরা দিয়ে দিও সেইভাবে। ঠিক আছে? আচ্ছা দিদি, আসছি। ও হ্যাঁ, মৃন্ময় সরকার, তোমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? শরীরটা ঠিক আছে তো? তোমার মামা অবশ্য প্রায় এসে খবর নেন। ঠিক আছে, তুমি যাও। কত রে? 500 টাকা। তবে অটোমেটিক যে 50 টাকা বললে? না দিদি, 100 টাকা করে। এটা আমার আর মৃন্ময়ী 200 টাকা। মৃন্ময়, আমি পরে দিয়ে দিস। না, সই করো।
এগুলো আমাকে বলিস না, আমি এগুলো বিশ্বাস করি না, নিজে করিও না। আমার মনে হয় এটা একটা হেল্পিং অ্যাটিটিউড মাত্র, একটা মানুষের বেসিক নেচার। আপনার গানটা খুব সুন্দর হয়েছে, আপনি কোথেকে শিখলেন? গানগুলো কি সব আপনারই লেখা? রনি, বন্যা কোথায় গেল? এই ড্রেসটার পাশে গেল মনে হয়। কি ভালো হয়েছে বন্যা, অসাধারণ। আরে শোন না, তুই কখন চলে এলি বল না? আমি ওই তোর বন্ধুর সাথে কথা বলছিলাম। বল না কি ছেলেটার নাম? বল না ছেলেটার নাম কি? রনি। রনি? রনি না, অন্য ছেলেটা। রুনমাদি, তোমার ফোন। আরে শোন, কার ফোন রে? হিমাদি। কে ফোনটা করেছে? কে? সেইটা ঠিক জানি না, জিজ্ঞাসা করলাম একটা ছেলে, নামটা জিজ্ঞাসা করলাম, বললো তোমার। এই তমাল ছেলেটি কি তোর স্কুলে পড়ায় না? হ্যাঁ, ওরও খুব পছন্দ হয়েছে তোর গান। তো তোদের এই ব্যাপারটা তো এতটা আমি জানতাম না। কি ব্যাপার? বুঝতে পারছিস না আমি কি বলছি? তোদের এই এত ঢলাঢলি, এত ইয়ে। হ্যাঁ, আসলে কি জানিস তো, এখনো আচ্ছা মিমি, তোর তোর কোনো সেন্স হবে না? না, এখনো পর্যন্ত হয়নি। মানে আমাকে দেখেও তুই এখনো বুঝে উঠতে পারলি না ব্যাপারটা কি। ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করার এত কি? কেন, তোরও তো ছেলে বন্ধু আছে নেই? ওই আবির, রনি, মৃন্ময়ী, এরা আমার বন্ধু নয়, আমি এদের সঙ্গে কাজ করি। তমালও তাই। তাই একই হলো। তোর কি ধারণা আমার এতটুকু বোধ শক্তি হয়নি এখনো এটা বোঝার জন্য যে তোদের আর তোর আর ওর মধ্যে কি সম্পর্ক রয়েছে? হ্যাঁ, যদি থাকে তো অসুবিধা হবে। অসুবিধে জিজ্ঞেস করছিস? সত্যি এখন বুঝতে পারবি না, এখন সত্যি বুঝতে পারবি না। যেদিন ডিচ ছবি আমার মতো সেদিন বুঝতে পারবি। আর আরেকটা কথা, সেদিন প্লিজ কাঁদতে কাঁদতে আমার কাছে আসিস না। বন্যা, সব ছেলেরা একরকম হয় না বন্যা, সবাইকে একরকম ভাবে দেখিস না। আর আমার কি কোনো বুদ্ধি বিবেচনা নেই? আমি হুট করে কি একটা ছেলের সাথে আলাপ করবো? সেটা করছিস না, আমি সেটা করছি না। তমাল আজকালকার ছেলেদের মতো নয়, ও অন্যরকম। আর আমারও কিছু ইচ্ছা থাকতে পারে, কিছু স্বপ্ন, চাহিদা। সবসময় সব ব্যাপারে বাধা দিস না বন্যা। যদি মামারা বাধা দিয়েছে, আর এখন তুই। বন্যা, তোর এন্ট্রিটা ঠিক এই জায়গায়। 1 2 3 4 তোর এন্ট্রি, রাইট? চলো আবার বন্ধু দিবি, চলো লেটস গো। কি হলো? এইখানে তোর এন্ট্রি, ঢুকিয়ে গাড়ি শুরু করবি না গানটা? রনি, আমি একটা ব্যাপার ক্ল্যারিফাই করতে চাইছি। হ্যাঁ। এই গানটা কে গাইবে, আমি না রশ্মি? রিল্যাক্স, ছাড় না। না, আমি তো কিছু বলিনি, একটু বলতে দে। ব্যাপারটা হচ্ছে এই গানটা কে গাইবে? হ্যাঁ, কে গাইবে বল। এটা নিয়ে কি তোর কোনো প্রবলেম হচ্ছে? মানে আগের গানটা শুধু তুমি এলে না, ডেফিনেটলি আমার মনে হয় রশ্মির গানটা বেটার লাগছে। আমি তো এত কিছু বলছি না, এত কিছু বলছি না। আমি জাস্ট পার্টিকুলারলি এই গানটারই কথা বলছি। আমি গাইবো না রশ্মি গাইবে? তো এটা নিয়ে তুই গাইছিস, তুই গাইবে। এটা নিয়ে কোনো প্রবলেম হচ্ছে? রশ্মি, কোনো কথা বলবি না প্লিজ, কোনো কথা বলবি না। কেন? এটা তো আমি তোর সঙ্গে কথা বলছি না। কুল রিল্যাক্স। আমি তোর সঙ্গে কথা বলছি না। বন্যা, জাস্ট প্লিজ শাট রিল্যাক্স। আপ। বাই। এইভাবে হয় না, এভাবে রিহার্সাল। রনি, আমি পারছি না। হোয়াট ইজ না রশ্মি, প্লিজ এক মিনিট দাঁড়া। রশ্মি, এক মিনিট দাঁড়া। কুলি কুলি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তোদের একটা টাকাও পাঠানোর দরকার নেই আমায়।
হ্যাঁ শোনো, ফুপি কোথায়? হ্যাঁ ফুপি, শোনো প্লিজ কান্নাকাটি করো না তো, সহ্য করতে পারছি না আমি। আচ্ছা দেখো, আমি না, শোনো প্রবলেমটা না আমি ক্রিয়েট করছি না, তোমার ভাইজান ক্রিয়েট করছে। দেখো আমি ওখানে গেলে আমার গান বাজনা হবে না, তুই প্লিজ কান্নাকাটিটা বন্ধ করবে? একটু বোঝার চেষ্টা করো ফুপি। বলেছিলাম না বন্যা মুসলিম, দেখলি তো ফুপি বললো। ও তো বাঙালি, মুসলিম হবে কেন? এলে তোকে নিয়ে আর পারি না, বাঙালি আলাদা মুসলিম আলাদা। সহ্য। হ্যাঁ রে, মনে হয় বাড়ি থেকে পালিয়ে এসেছে, তাই না রে? একটু চুপ কর না, শুনতে দে, এত কথা বলিস না। শোনো আমি যাবো না, আর একটা টাকাও পাঠাবে না, কোনো দরকার নেই আমার। শোনো আমি এখানে কাজ করার চেষ্টা করছি, আর আশা করছি নিশ্চয়ই করতে পারবো। না শোনো, কলকাতা এমন একটা জায়গা যে কেউ ইচ্ছে করলে টাকা রোজগার করতে পারে, যে কেউ পারে, আমিও পারবো। এই বন্যা কি করে রে? কি করে রে? কেন তুই জানিস না বন্যা কি করে? সারাদিন কান ঝালাপালা হয়ে গেল। বন্যা কি করে রে? রামায়ণ পড়ে সীতাকার বা জানি, আর গান করে, কিন্তু চাকরি বাকরি কিছু করে? আমার তো মনে হয় না। তবে সারাদিন হস্টেলেও থাকে না, জানিস তো, একটা বড্ড গুল মেলে। প্লিজ ঘ্যানো ঘ্যানো কোনো তো এক কথা, আমি রাখছি। কি হলো? কি ব্যাপার? মুসলিম মুসলিম? না না, চাকরি চাকরি? কি মশা! মশা? হ্যাঁ, বাথরুম। হ্যাঁ বাথরুম, বাথরুম, বাথরুম। পাগল ছাগল এসে জুটেছে, আশ্চর্য। আরে ভাব না, কিছু একটা ভাব। আরে ভাবছি তো, তখন থেকেই তো ভাবছি। কি ব্যাপার বলতো, তোদের ব্যান্ডে শোফো নেই? ব্যান্ডের কথা বলিস না, রনিটা কিরকম একটা হয়ে গেছে। আরে রনি, আচ্ছা তোরা বিয়ে করছিস কবে রে? লেগ পুল করছিস? যা বাবা, লেগ পুল করতে যাবো কেন? নেকা সাজিস না তো, দেখিস নি শোতে ওই রাশ্মিকে? রশ্মি? কোন রশ্মি? ও আচ্ছা, তোর এই রোগা বন্ধু রশ্মি, রোগা রশ্মি। হ্যাঁ বিয়ে করছে রনিকে। কি? কবে? আগে হ্যাঁ, এবং ভবিষ্যতের ব্যান্ডের ফিমেল লিড ভোকালিস্ট। ওই রশ্মি? তাই তো বলছি কিছু একটা ভাবো, চাকরি দাও। আচ্ছা তোর ওই গার্লফ্রেন্ডের অফিসে একটা কোনো রিসেপশনিস্ট বা কিছু একটা, কোনো চাকরি হবে না? কি যে বলিস, ওর নিজেরই চাকরি থাকে কিনা ঠিক নেই। চাকরির যা বাজার। মাঝে মাঝে ভাবি ড্রাইভার হলে হতো। আমাদের বাড়ির গাড়িটা সারা মাস গ্যারেজে পড়ে থাকে, কেউ চড়েও না, কিছু হয় না। দাদা তো অফিসের গাড়ি ইউজ করে, পড়ে থাকে বৌদি আর গুল্লুর জন্য। বৌদি ওই মাঝে মাঝে। শোন, তোদের ওই ড্রাইভারের চাকরিটা আমি দিবি? হ্যাঁ, ওইটাই বাকি আছে। না না, আমি ভীষণ সিরিয়াসলি বলছি, আমার চাকরি ভীষণ দরকার, আর আমি ঢাকায় ভীষণ ভালো ড্রাইভ করতাম। প্লিজ দে। তুই কি পাগল না, তোর মাথাটা খারাপ? আরে কোনোটাই না। তোরা ড্রাইভার খুঁজছিস না বল? খুঁজছিস তো? ওহ, কিন্তু সেটা বিষয় নয়। তাহলে কি মেয়েরা ড্রাইভার হতে পারে না? না না, সেটা কোথায় লেখা আছে বল? সেটা বিষয় নয়, বল না, বি প্র্যাকটিক্যাল। ঠিক আছে ঠিক আছে, তুই বলতে পারবি না তো বাড়িতে? আমি যাচ্ছি। এই তোকে চিন্তা না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই যখন বলছিস তখন আমি বলবো, দাদাকেও বলবো, কিন্তু ফ্র্যাঙ্কলি আই ডোন্ট থিঙ্ক ইট উইল ওয়ার্ক। বাট টেল মি, আর ইউ রিয়েলি সিরিয়াস? স্টুপিড, 100%। বৌদি একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো। বলছি আপনারা কি করে রাজি হলেন যে আমি গাড়ি চালাবো? আমরা মানে আবিরের দাদা। আজ যখন বাড়িতে এসে বললো, ওর দাদা সেভাবে রিয়াক্ট করেনি, বরং বললো ভালোই তো, অ্যাটলিস্ট কেউ তো পেট্রোল চুরি করতে পারবে না। তবে একটা কথা ভেবে আমার বেশ নিশ্চিন্ত লাগছিল, অন্তত পেছনে আতঙ্কে বসে থাকতে হবে না। আজকালকার ড্রাইভাররা যা বাঁধে গাড়ি চালায়, পেছনে বসে থাকা যায় না। আমিও কিন্তু বেশ জোরে গাড়ি চালাতে পারি, চালাবো? না না বাবা, কোনো দরকার নেই, তুমি এরকমই চালাও। আসলে সত্যি বলতে কি, আমি একদম ভাবতেই পারিনি যে আপনারা এত সহজে চট করে রাজি হয়ে যাবেন। তাতে কি হচ্ছে,
মেয়েরা তো আজকাল কত কিছু করছে, গাড়ি চালানোতে বা দোষের কি আছে? সোমা, এই গাড়িটা সেদিন তুই দেখেছিলি তো? গাড়িটা কার, তোদের ব্র্যান্ডের? না, আবিরের দাদা। আবিরের দাদার? তুই কি করছিস? সরি। আমার টাকার দরকার ছিল, তাই আবিরের দাদাকে বলে ওদের গাড়িটা চালাই। গাড়ি চালাস কেন? শোনো, আমার দেরি হয়ে যাচ্ছে, পরে কথা বলবো, টাটা। আচ্ছা, তুমি এতদিন কলকাতায় আছো, তোমার কোনো মেয়েকে পছন্দ হয়নি? যদি সত্যি কথা বলি বিশ্বাস করবে? হয়নি, তাই তো? না, সত্যি সত্যি হয়নি। কেন জানি না, মানে আজকালকার মেয়েদের সঙ্গে আমি যেন নিজেকে ঠিক মানে মেলাতে পারি না। কেন হয়নি জানি না, কিন্তু হয়নি হয়নি সত্যি। মানে ধরো তোমার মধ্যে যেমন একটা একটা মধ্যবিত্ত ব্যাপার, একটা বেশ না, সত্যি বলছি। বুঝেছি। আসল কথাটা হলো, দেখো আমি বাবা পাতি মধ্যবিত্ত, হ্যাঁ। আর তোমাকে সেদিনকে বললাম না কথাটা, ওই যে একটা বয়সের পর মানুষ আর ভুল করে না, তাই নির্বাচনটা খুব ভেবে চিন্তে করতে হয়। বিয়ের পর সে পরিবারের সঙ্গে মানিয়ে নিতে পারবে কিনা, মানে এগুলো তো থাকেই। মানে ধরো আমি যদি একটা মড মেয়েকে আমার মায়ের সামনে নিয়ে গিয়ে উপস্থিত করি, আমার মা তো আটকে উঠবে। তোমার মার তো আমাকেও পছন্দ না হতে পারে। আবার বাজে কথা বলছো। দেখো আমি আমার মাকে চিনি, আর শুধু মা কেন, আমার দাদা বৌদি সবার সবার তোমাকে পছন্দ হবেই। তোমার কি মজা না, ছোটবেলা থেকে মা বাবা দাদা বৌদি। তোমার বাবা কবে মারা গেলেন? আমি তখন ক্লাস 9-এ পড়ি। আর তুমি এরকম ভাবে বলছো কেন মৃন্ময়? কিছুদিন পর এরাও তো তোমারই হবে, তাই না? তাই পুরনো কথা টেনে এনে মন খারাপ করো না। কতরা আমি কেঁদেছি বুকের গভীরে, কষ্ট শূন্যতায় ভরে গেছি আমি। আমাকে তুমি ফিরিয়ে নাও। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়। আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে। আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে নিও আমায়। সেই তুমি কেন এত অচেনা, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে। সত্যি ভীষণ ভালো গাছ রে তুই। এত ভালো গাছ কি করে বল না? কখন ফিরেছিস? বেরোয়নি। বেরোসনি? রেসেলে যাসনি? না। কেন, সামনে কোনো শো নেই? আছে হয়তো, জানি না।
মৃন্ময়ী, আমায় ডাকছিস? হ্যাঁ, আমার কাছে একটু আসবি? কি হয়েছে? আমার ভীষণ ভয় করছে। ভয়? কিসের ভয়? আমি জানি না। কি নিয়ে ভয় পাচ্ছিস? তুই তুই ওকে ছেড়ে কোনোদিন যাবি না তো? কোথায় যাব? কি নিয়ে ভয় পাচ্ছিস? আমি জানি না, আমার ভীষণ ভয় করছে। কি নিয়ে ভয় পাচ্ছিস বলবি তো? তুই তুই আমার পাশে একটু শো। ঠিক আছে। এবার ঘুমিয়ে পড়। আসলে কি জানিস তো, আমার লাইফটাই এরকম। ছোটবেলা থেকেই, মানে যখন থেকে গান শিখতাম তখন থেকেই ভেবেছিলাম বড় হয়ে সিঙ্গার হব, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম শুধু সিঙ্গার না, ব্যান্ড সিঙ্গার হতে হবে। চেষ্টাও চালালাম। সব থেকে বেশি কে অপোজ করেছে জানিস? আমার বাবা মা, আমার নিজের বাবা মা। তারা সমাজকে কি বলবো বল, লোকজনকে কি বলবো, নিজের বাবা মাই বুঝলো না আমায়। সেদিক দিয়ে তুই ভীষণ লাকি। ওরকমই মনে হয়। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। আরে না না, ওসব তো থিওরির কথা। আচ্ছা, সমাজ গেল, এরপর হচ্ছে ধর্ম। দেখবি বায়োডাটায় বাবার নামের পরে ন্যাশনালিটি, তারপরে রিলিজিয়ন। ধর্ম বেঁচে খাই তো আমরা। আর তারপরে যদি মাইনরিটি কমিউনিটি হয় তাহলে তো কোনো কথাই নেই। ঢাকায় আবার মাইনরিটি কমিউনিটি কেন? ঢাকায় নয়, এখানে দেখবি, এখানে না গল্পটা অন্যরকম। যে কোনো ধর্মই তোকে কোথাও না কোথাও বাঁধার চেষ্টা করবে। এটা করো না, ওটা করো না, এটা করলে পাপ হবে, ওটা করলে জাহান্নামে যাবে, দোজখে যাবে, অনেক ব্যাপার। তাও জানিস ঢাকাতে গান বাজনার ভীষণ চল, কিন্তু আমি যখন একটা মেয়ে হয়ে সেখানে ঢুকতে চেষ্টা করলাম, পুরো ব্যাপারটা অন্যরকম। তবে কলকাতাতেও যে সিনটা ভীষণ ভালো তা নয়। আচ্ছা, গান হলো, এবার আসল ব্যাপার হচ্ছে টাকাটা রোজগার করবো কি করে। সত্যি বলতে কি জানিস, আমি রাগ করে পড়াশোনা ছেড়ে দিয়ে চলে এলাম। কোয়ালিফিকেশন বলতে সেরকম কিছু নেই। আমার একমাত্র নেশা ছিল গান। এমন করে তাকালি, ঢাকাতে ঢাকাতে, এখানে নয়। আচ্ছা শোন, তোর খুব অসুবিধা হয় না আমি স্মোক করলে, ড্রিঙ্ক করলে?
খাবি কি? ভটকা? ধ্যাৎ, না না না, একদম না। মামা জানতে পারলেন না। বোন না, না বোন না, বোন না। আরে জানতে পারবে কি করে? আমি কোনোদিনও খাইনি। খাসনি, খাবি? There's always a first time for everything. ধরো, ধর না। Cheers. খা। তাই সবসময় জানিস তো, সমাজ, ধর্ম, পেশা, নেশা কোনোটাই আমার পরে নেই। আর এসব বাদ দিলে যেটা থাকে, বন্ধুত্ব, সম্পর্ক, ভালোবাসা। আর সেদিক দিয়ে তুই ভীষণ লাকি। তাই তো জীবনে কোনো অ্যাম্বিশনই তৈরি হলো না। মা বললেন কলকাতায় চল, কলকাতায় নাচ হবে। চলে এলাম। অবশ্য কি জানিস, তুমি নাচটা খুব ভালোবাসি। সেই থেকে যখন 2 পয়সা আসছে, হোক না আমি গ্রামবাসী কিংবা শহরচরী, নাচতে তো নিচ্ছে। সঙ্গীত ভবনে আমি কখনো মেন রোল ছাড়া করিনি। আমি খেতে পারবো না। আর যদি নেশা হয়ে যায় না, প্লিজ প্লিজ আমি আর খাবো না। হোক না, আমি তো সেটাই চাই। কি হলো? তোমার কি শান্তিনিকেতনের কথা মনে পড়ছে? ওটা শান্তিনিকেতনের কথা মনে পড়বে কেন? আচ্ছা, তোমাদের শান্তিনিকেতনের সবার নাম কি রবি ঠাকুর রেখেছিলেন? মানে? না মানে ওনার সময় যারাই নাকি জন্মেছিলেন সবারই নামকরণ উনি করেছিলেন, এরকম একটা। শোনো, শান্তিনিকেতনে ইয়ার কি না, আমার ভালো লাগে না, ভীষণ গায়ে লাগে। ইয়ার কি না, তুমি সত্যিটা বলো না। আমি একটা লেখার মধ্যে সেদিন দেখলাম যে এরকম। হ্যাঁ, যদি করে থাকেন কি হয়েছে, ক্ষতি কি? উনি তো আমার নামও রেখেছেন। তোমার নামও? মানে আমার নাম না, একজন চরিত্রের নাম। বলো তো কি চরিত্র? তো হুম, ওই তো আরে ওই কি নাম, তোমার প্রিয় অভিনেত্রী প্রথম ছবি। হ্যাঁ তো মনে পড়েছে, ওই তো তিনকন্যা, তো সমাপ্তি। এতক্ষণ লাগলো? হ্যাঁ, মৃন্ময়ী। আসলে তুমি ওই কি অভিনেত্রী বললে না, ওতে আমার একটু গুলিয়ে গেছিল। কালকে না একটা ভালো বাংলা উপন্যাস পড়লাম। মানে এখন তো লেখাগুলোর আচ্ছা, মধ্যে। তোমার বাড়িতে কি সবসময় লোক থাকে? বাড়িতে লোক মানে থাকে খালি মানে? বাড়ি থাকে না? খালি না, কেন? এমনি আমাকে নিয়ে যাবে না, তাই জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, নিয়ে যাবো তো। আর কটা দিন যাক, তারপর নিয়ে যাবো। শোনো না, সেই উপন্যাসটার মূল বিষয়বস্তু হলো যে একটা লোক, মানে সে। তোমার ভাবের অদল বদল হয়? ভাব? কি ভাব? মানে মানুষের জীবনে তো অনেক রকম ভাব থাকে, যেমন রতি, হাস্য, শোক, ক্রোধ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি ওইসব ভাবের কথা বলছো? অদল বদল হয়? অদল বদল কি জানি না, আমি ঠিক জানি না। কোনো রসবোধ নেই তোমার মধ্যে। পারলে নাট্যশাস্ত্র বলে একটা বই আছে, ওটা পড়ে একটু জ্ঞান অর্জন করো। কেন হঠাৎ নাট্যশাস্ত্র পড়তে যাবো কেন? না, অনেক কিছু জানতে পারবে। এই বেরসিক ব্যাপারটা একটু কাটবে। তা তোমার মাথা খারাপ হয়ে গেছে। ভাবরসের কথা বললে আমার মাথা খারাপ হয়ে গেল? বাংলা টিচার হয়ে তুমি এটা বললে? বলো তো, আদি রস কি? তুমি বলো। শৃঙ্গার, যা রতি ভাব থেকে তৈরি হয়। আর যে রসটা তোমার মধ্যে প্রায় নেই বললেই চলে। নিদ্রাহীন রাত, ক্লান্ত দিন, শ্যাওলা ধরা উঠোন, গোপনে বাসা বাঁধে ক্ষয় রোগ, মগজ
মগজে শব্দ দূষণ নিদ্রাহীন রাত ক্লান্ত দিন শ্যাওলা ধরা উঠোন গোপনে বাসা বাঁধে ঘরে রোগ মগজে শব্দ দূষণ ডাক দিয়ে যায় উদাসী হাওয়া পথে বেরোনোর সুর চল ছুটে যাই এ প্রান্তরে খুঁজে নেব রোদ্দুর চল ছুটে যাই এ প্রান্তরে খুঁজে নেব এসো না। কেউ যদি দেখে ফেলে? দেখলে কি হবে, একটু কথা হবে। বন্যা তো সবসময় ছেলেদের নিয়ে এসে রিহার্সাল করে। জুতোটা খুলি? খুলতে হবে না, বন্যাকেই বারণ করতে পারি না। বসো না। হ্যাঁ হ্যাঁ। জল খাবে? হ্যাঁ হ্যাঁ দাও। বলছি কি ওই দিকটা কি আছে? বারান্দা। ও বারান্দা, ওটা খুলে দাও না। ব্যবসা কিরকম, মানে গরম লাগছে। ওটা খুললে রোদ আসবে। ঠিক আছে, বসো না। হ্যাঁ হ্যাঁ। তোমাদের গরম লাগে না? কেন বন্ধ সব? না। কি করছো কি এটা মৃন্ময়ী? কি ছেলে মানুষই হচ্ছে? ছেলে মানুষই? হ্যাঁ। কেন, তোমার এটা স্বাভাবিক মনে হয় না? একদম না। কিছুদিন পর আমরা বিয়ে করবো, তাও তোমার স্বাভাবিক মনে হয় না? কি কি বলছো কি তুমি? এসব এসব কি হচ্ছে মৃন্ময়ী? আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। কি করছো কি তুমি? হ্যাঁ, এসব কি? হ্যাঁ, কি যে হচ্ছে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ছি 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 ছি, আমি ভাবতেও পারি না তুমি তুমি কলকাতায় এসে একটা নোংরা। তোমার থেকে এটা আশা করিনি মৃন্ময়ী। তুমি আমাকে এইখানে এই জন্য নিয়ে এসছো? এইসব কি বলবো তোমাকে? তুমি কিছু বলার নেই। চুপ কর। তুই এখনো গাড়ি চালাচ্ছিস? মনে তোর ব্যাপারটা খুব ভালো, জানিস তো? কোনটা? ডিভিশন অফ লেবার? না, কোনো ডিভিশনই আমি মানি না। ছেলে মেয়ে বলে নাকি প্রত্যেকটা ছেলের একটা মেয়ে দরকার, আর প্রত্যেকটা মেয়ের একটা ছেলে। আর সারা ছেলে থাকলে যে কি হয় তা দেখতেই পেলাম। দুম দাবাকার দৌড়া। তার থেকে আমরা বেশ ভালো আছি, বল। নেক্সট ডিভিশন, বাচ্চা অভিভাবক। এটা করো না, ওটা করতে নেই। এ মা,
যায়, জীবনটা পুরো নো 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 হেল করে ছেড়ে দিল। নেক্সট ডিভিশন, চুপ কর না। শোন না, নেক্সট ডিভিশন চাকর মালিক। হে, আমি তোমার বস, তুমি আমার চাকর, আমি যা বলবো তাই করবে আনকন্ডিশনালি। পুরো দুনিয়াটাই চলছে এই সম্পর্কের উপর। তা সে ওই রনি বন্যাই হোক আর তোর ওই কি ওই নাচের মহিলা, সারা সব জায়গায় সিনটা কিন্তু এক। নেক্সট ডিভিশন। বন্যা থামবি? কাকে ভালো লাগছে না? কোনটা? পুরোটা। নেক্সট ডিভিশন সিটিজেন ফরেনার। আচ্ছা, ফরেনার বলতে কিন্তু ওই লাল লাল চুল আর সাদা চামড়া সেটা বলে হবে না, তুইও একটা ফরেনার। দেখ, এখান থেকে যে ছেলেটা MBA করে নিউ ইয়র্কে গিয়ে চাকরি খুঁজছে, তার স্টেটাস তোর স্টেটাস কিন্তু এক। নেক্সট ডিভিশন। তুই চুপ করবি? তুই বলছিস? আরে বাবা, যাচ্ছি। শোন শোন শোন, কে রে তোর বয়ফ্রেন্ড না গার্লফ্রেন্ড? তোমরা তাহলে কস্টিউম আর গয়নাগুলো একটু দেখে নিও, ঠিক আছে? ঠিক আছে, আজকে চলে যাও। আচ্ছা মৃন্ময়ী, তুই একটু থাক, আরেকবার নাচটা করে নিতে হবে। গাইড হলে না পড়েও নাচা যায়। আমি মোটেও গাইড হলে পরে নাচিনি। নাচতে গেলে একটু ক্লোজনেসে আসতেই হয়। ওটা একটু, ওটা তোর একটু আর কোনটা ছাড়। বন্যা, শোন, আমরা কিছু শুনতে চাইছি না মৃন্ময়ী, বাট আমি তো বলতে চাই। কি? আই লাভ ইউ। তাই ভেবে দেখবো। কি? এই ভাবছি আজকে একটা হোল নাইট পার্টি আছে, আবির, সানি, রিদ্ধি এরা সবাই আসবে, তো ভাবছি যাবো। ও, এখন আবির, সানি, রিদ্ধি আর আমি তোর জন্য তো আমালকে ছেড়ে দিলাম। তাই নাকি? না না, এমনি এমনি ছাড়লাম তো, বললাম যা, চলে যা। পাগল না মাথা খারাপ, তুই লেগে গেলি। বোগাই আর কি মারলাম, আমি তোকে ছাড়া সারা ভাবতে পারবো? বন্যা, আজকে আমি প্রোগ্রাম দেখতে যাবি তো? আজকে না? হুম। একটা ফ্র্যাঙ্কলি বলবো কথা। কি? আমাকে তোর না ওই শো দেখতে যেতে বলিস না প্লিজ। বন্ধু বান্ধবদের নিয়ে গেলে না লজ্জায় পড়তে হয়। ওই যে দেখো, স্টেজের শেষ প্রান্তে লাস্ট রোয়ে বাঁদিকে একটা মেয়ে নাচছে, ও আমার বন্ধু। সারা খুঁজেই পাওয়া যায় না স্টেজের ভিতর। রাগ হলো, টাকা আঁকা না, আমি যাবো না তো কে যাবে? কিন্তু মনে হলো জানিস, আচ্ছা আচ্ছা তুই পারিস না নিজের একটা শো করতে? তুইও তো নিজে কিছু একটা করতে পারিস।
পিছন দাঁড়িয়ে করে গান না গে একটা ব্যান্ড খোল না বন্যা, যেখানে তুই হবে গায়িকা অন্যরা হ্যান্ডস। স্টুপিড, হ্যান্ডস না, মিউজিশিয়ান। ওই মিউজিশিয়ান, ওই হ্যান্ডস রাখি। রনি, 1 মিনিট আসবে প্লিজ। হ্যাঁ বল, কি হলো ভাই? এটা আমার লাস্ট শো ছিল তোমাদের সাথে। মানে what did you say? Oh my god. বন্যাদি কোথায় রে? ওরা কোথায় সিগারেট আনতে গেছে। মাটিটা কি রে? আমাদের ব্যান্ডের না। ব্যান্ডের না রাখা হয়ে গেছে? ও, আমাকে তো মাথা খারাপ করে দিল। একটা নাম দে বলে। কে রেখেছে নামটা? বন্যা। বন্যা রেখেছে? মাটি? ও, কোথায় শো? ঝাড়গ্রাম, কালকে রাত্রে ফিরবো। তোর একটু সময় হবে? আমার একটা কথা ছিল। না রে, হবে না, থাক। আমি আজকে রাত্রিবেলা 11টায় আমার ট্রেন, এখন পর্যন্ত আছি। বল। আসলে অনেকদিন থেকেই ভাবছি একটা সোলো প্রোগ্রাম করব। সমস্যাটা হল ভাড়া নিয়ে। আজকে হল বুকিংটা কনফার্ম করলাম। কি বলছিস তুই? এত কিছু হয়ে গেল আর তুই আমায় আজকে বলছিস? কোন হল? শিশির মঞ্চ। কত তারিখ? 24শে মার্চ। ফাটাফাটি, ভাবতে পারছি না। আচ্ছা শোন, সিরিয়াসলি বল, প্রেসকে তো বলতে হবে কিছু। প্রথম শো এটা, প্রেস আবার? শোনো, ওই সময় থাকবি তো? আচ্ছা তোর কি ধারণা কোনো শো এলাম সেটা নেব? আশা করছি কোনো শো নেই, কিন্তু কি বলছিস, সমস্ত কিছু ক্যান্সেল। তো ফার্স্ট সোলো পারফরমেন্সে আমি থাকবো না। আচ্ছা আমি সিরিয়াসলি একটা কথা বলতে, সত্যি কি হ্যান্ডেল করতে পারবি তো? আদারওয়াইজ আমাকে বল, আমি করবো পুরো ব্যাপারটা। না, এতদিন আমাকে কিচ্ছু বলিসনি, আর যখন প্রথম বললি আর একটাও কথা বলবি না। পুরো ব্যাপারটা আমার হাতে। Go and miss you tonight. Today's gonna be the day that they're gonna throw it back to you. By now you should smile, realize what you're not to do. It's hard to believe in anybody feels the way I do about you now. Back me the way that's on the street, that the fire in your heart is out. I'm sure you had it all before, but I've never really had it out. You start to believe in anybody feels the way I do about you now. And all the roads we have to walk are winding, and the light, the leaders there are blinding. There's so many things that I would like to say to you.